সো এই যে ডিটারমিনাস যে এটার মানে কি, এটা হলো টু ডিসাইড মানে নির্ধারক করা। আর এই ডিটারমিনাস প্লাস নাউন, ডিটারমিনাসটা কোথায় বসবে, নাউনের ঠিক আগে বসবে ডিটারমিনাসটা। ডিটারমিনাসের কাজ কি, ডিটারমিনাসের কাজ হলো নাউনের আগে বসবে, প্রথমত নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট করবে, যে নাউনকে চিহ্নিত করবে। তো ডিটারমিনাস নাউনের আগে বসবে, সবসময় মনে রাখবে নাউনের ঠিক আগে বসবে ডিটারমিনাস। আর ডিটারমিনাসটার কাজ কি, নাউনকে চিহ্নিত করা বা নাউনের পরিচিতি দেওয়া। এটা হলো ডিটারমিনাস, টু ডিসাইড ও নির্ধারক। সো কাইন্ড অফ ডিটারমিনাসের যে কাইন্ডস বা টাইপসগুলি রয়েছে, ডিটারমিনাসকে মেনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আর্টিকেল আর একটা আদার্সের মধ্যে কিছু আসবে। আর আর্টিকেলের মধ্যে কোনগুলি আসবে, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হলো দ্য, ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং অ্যান। ওকে, সো এই যে আর্টিকেলটাও কিন্তু ডিটারমিনাসেরই একটা পার্ট। তো আর্টিকেলটা আলাদা চ্যাপ্টারে কোনো কিছু না, আর্টিকেলটা ডিটারমিনাসেরই একটা পার্ট। তো ডিটারমিনাসকে মেনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আর্টিকেলের দুই ভাগে রয়েছে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলের আন্ডারে পড়ে দ্য, আর ইনডেফিনিট আর্টিকেলের আন্ডারে পড়ে এ এবং অ্যান। ওকে, আর অন্যদিকে আদার্সের পার্টগুলিতে কী রয়েছে, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, ডিস্ট্রিবিউটিভ, নেক্সট রয়েছে নিউমেরিক। এগুলি হলো আদার্সের পার্টের মধ্যে রয়েছে। তো মেইনলি আমাদের যে ট্যাট এক্সাম রয়েছে সেটার মধ্যে কিন্তু এই আদার্সের পার্টটা থেকেই ফোকাস করে, এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসতে দেখা যায়। ইভেন তোমরা প্রিভিয়াস ইয়ারগুলি অ্যানালাইসিস করলেও দেখতে পাবে এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো এসেছে। তো আজকে ক্লাসে যেটা করাবো সেটা হবে এই যে এখান থেকে আদার্সের পার্টটা থেকে। তো এখন ডেমনস্ট্রেটিভ আন্ডারে কী কী আসবে, কোয়ান্টিফায়ার, ডিস্ট্রিবিউটিভ, নিউমেরিক্স, এগুলি আন্ডারে কী কী আসবে সেটা আগে দেখে নিই। সো এখানে দেখো আদার্সের মধ্যে কী কী এসেছে। প্রথমত ডেমনস্ট্রেটিভ কোনগুলি, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলি হলো ডেমনস্ট্রেটিভ। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলি কি রুলস আছে এগুলি করাবো। নেক্সট রয়েছে কোয়ান্টিফায়ার্সের মধ্যে এটা হবে মাচ, এটা একটু স্পেলিংটা মিস্টেক এসেছে, এটা হবে মাচ, MUCH, মাচ, মেনি, সাম, এনি, লিটল, ফিউ, এক্সেট্রা, এগুলি হলো কোয়ান্টিফায়ার্স। ডিস্ট্রিবিউটিভ হলো ইচ, এভরি, আইদার, নাইদার। নিউমেরাল হলো 1 2 3 4 5, এগুলি হলো নিউমেরাল। তো মেনলি আমাদেরকে যেটাতে ফোকাস করতে লাগবে ডেমনস্ট্রেটিভ পার্টটা, কোয়ান্টিফায়ার্সের পার্টটা, ডিস্ট্রিবিউটেড এই পার্টটা থেকে বেশি ফোকাস করতে লাগবে। তার মধ্যে থেকে এই যে কোয়ান্টিফায়ার্সের পার্টটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা। ওকে, এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলিতে কোশ্চেন আসতে দেখা গেছে, স্পেশালি যে লিটেল, ফিউ, এগুলি থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা গেছে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসের মধ্যে আমরা মাচ, মিনি, সাম, এনি এই পার্টটা থেকে আমরা দেখে নেব। সো রুলসগুলি দেখার আগে আমাদের জানতে লাগবে নাউন। যেহেতু আমরা ডিটারমিনাসটা কোথায় বসাবো, নাউনের আগে বসাবো, নাউনের আগে ডিটারমিনাসটা বসাবো। আর ডিটারমিনাসের কাজ হলো নাউনকে চিহ্নিত করা, হলো ডিটারমিনাসের কাজ। সেই জন্য আমাদেরকে যেহেতু নাউনের আগে বসাবো আর ডিটারমিনাসের কাজ হলো নাউনকে চিহ্নিত করা, তাহলে আমাদেরকে নাউন চিনতে লাগবে, আমাদেরকে নাউনটা চিনতে লাগবে। নাউনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কাউন্টেবল নাউন, যেটা আমরা কাউন্ট করতে পারি অর্থাৎ গণনা করতে পারি। অন্যটা হলো আনকাউন্টেবল নাউন, যেটা আমরা গণনা করতে পারি না। ওকে, সো আনকাউন্টেবল নাউন যেটা আমরা গণনা করতে পারি না, যেরকম ধরো ওয়াটার, জলকে আমরা কাউন্ট করতে পারি যে একটা জল, দুইটা জল, এরকম কাউন্ট করতে পারি না। তো জলটা কি, জল, তেল, এগুলি হলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। আনকাউন্টেবল নাউন থাকলে সেটা সবসময় সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। ওকে, আর কাউন্টেবল নাউন হলো যেটা আমরা গণনা করতে পারি। যেরকম ধরো তোমরা ট্যাটের এক্সাম দেবে, তোমরা হলো ট্যাট ক্যান্ডিডেট, তো ক্যান্ডিডেট কিন্তু আমরা কাউন্ট করতে পারবো, স্টুডেন্ট আমরা কাউন্ট করতে পারবো। তো এগুলি হলো কাউন্টেবল। আর যখন কাউন্টেবল দুই ধরনের হয়, সিঙ্গুলার, একজন হলে সিঙ্গুলার, আর যদি একটা থেকে বেশি হয় তখন হয়ে যাবে প্লুরাল। ওকে, তো আমাদের যখন আমরা ডিটারমিনাসটা, কোন ডিটারমিনাস ইউজ করব, সাম ইউজ করব, এনি ইউজ করব, মেনি ইউজ করব, ইজ, এভরি, যেটা ইউজ করব না কেন, সর্বপ্রথম আমাদেরকে নাউনটা ফাইন্ড আউট করতে লাগবে, নাউন চিনতে লাগবে। যখন নাউনটা চিনব, নাউন চেনার পর আমার দেখতে লাগবে সে যে নাউনটা রয়েছে সেটা কি আনকাউন্টেবল আছে নাকি কাউন্টেবল আছে। যদি আনকাউন্টেবল থাকে তাহলে সেটা সিঙ্গুলার হবে, আর যদি কাউন্টেবল থাকে তাহলে দুইটা পসিবিলিটিস হতে পারে, এক হয়তো বা সিঙ্গুলার, আদারওয়াইজ প্লুরাল। ওকে, সো নেক্সট যেটা দেখে নেব, ইউজ অফ সাম। এখন আমরা কি দেখব, ইউজ অফ সাম। ইউজ অফ সামের মধ্যে আমাদের দেখতে লাগবে কাউন্টেবল নাউন। কি দেখতে লাগবে, কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনটা থাকবে প্লুরাল, যেরকম সাম গার্লস, সাম কার্স, সাম বুকস, এগুলি কি, এগুলি হলো এক একটা কাউন্টেবল নাউন। এই যে গার্লস রয়েছে, কার্স রয়েছে, বুকস রয়েছে, এগুলি কি কাউন্টেবল নাউন, এগুলি আমরা কাউন্ট করতে পারবো। ধরো মেয়ে, যে গার্লস, মেয়ে আমরা কাউন্ট করতে পারবো, কার কাউন্ট করতে পারবো, বুক কাউন্ট করতে, যেগুলো আমরা গণনা করতে পারবো, কাউন্ট করতে পারবো, ওইগুলি হলো কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন প্লুরালের সামের ক্ষেত্রে প্লুরাল হবে। কাউন্টেবল নাউনের দুইটা পসিবিলিটিস আমাদের হতে পারে, সিঙ্গুলার অথবা প্লুরাল, কিন্তু সামের ক্ষেত্রে কাউন্টেবল সিঙ্গুলার আসবে না, কাউন্টেবল শুধু প্লুরাল আসবে। কি আসবে, প্লুরাল আসবে। তো এই যে গার্লস,
কার্স, বুকস, এগুলি কি কাউন্টেবল প্লুরাল। তো তার আগে যে ডিটারমিনেন্স এসেছে সেটা হলো সাম, এই যে সাম গার্লস, সাম কার্স, সাম বুকস। নেক্সট রয়েছে আনকাউন্টেবল নাউন। সামের ক্ষেত্রে আরেকটা আসে, সেটা হলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে আগেই বলেছি সেটা সিঙ্গুলার হবে। কিছু আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল হলো সাম ওয়াটার, সাম অয়েল, সাম মানি। তো এই যে ডিটারমিনেন্সটা রয়েছে এটা, আর এখানে নাউনটা রয়েছে, এখানে যে নাউনটা ওয়াটার এখানে নাউন, অয়েল এখানে নাউন, মানি এখানে নাউন, এগুলি কি এক একটা নাউন। তো এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, এটা হলো আনকাউন্টেবল নাউন। ওকে, তো সাম আমরা কখন ইউজ করব? প্রথমত আমরা সেন্টেন্সটা দেখবো, সেন্টেন্সের মধ্যে আমাদের নাউন ফাইন্ড আউট করতে লাগবে, যে কোনটা নাউন সেটা আমাদের ফাইন্ড আউট করতে লাগবে, নাউন চিনতে লাগবে। নাউনটা চেনার পর সেটা আমাদের দেখতে লাগবে সেটা কি কাউন্টেবল আছে নাকি আনকাউন্টেবল আছে। যদি আনকাউন্টেবল থাকে তাহলে তো সিঙ্গুলার, আর যদি কাউন্টেবল থাকে তাহলে দুইটা পসিবিলিটিস হয়, একটা হলো সিঙ্গুলার আরেকটা হলো প্লুরাল। কিন্তু সামের ক্ষেত্রে শুধু কাউন্টেবল প্লুরালটাই হয়, কাউন্টেবল প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবলের পার্টটা হয়, কাউন্টেবল সিঙ্গুলার এটা হয় না। এটা হলো সামের বেসিক। এখন এগুলি তো আছেই, তার মধ্যে কিছু কন্ডিশন আছে কখন আমরা কাউন্টেবল প্লুরাল হলে সাম ইউজ করবো বা আনকাউন্টেবল নাউন হলে প্লুরাল ইউজ, যে সামটা ইউজ করবো কখন ইউজ করবো, তার কিছু রুলস রয়েছে। তো সেখান থেকে প্রথম যে রুলটা সেটা হলো রুল নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে বসবে। কখন বসবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে পজিটিভ সেন্টেন্সের সাথে বসবে। ফর এক্সাম্পল, ড্যাশ গার্লস আর অ্যাবসেন্ট ইন দ্য পার্টি। তো এখান থেকে এই যে সেন্টেন্সটা রয়েছে এটা কি সেন্টেন্স রয়েছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স, এটা কি ইন্টারোগেটিভ নাকি নেগেটিভ ইন্টারোগেটিভ? তো এটা রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ মানে পজিটিভ সেন্টেন্স। কি হবে? পজিটিভ সেন্টেন্স। তো প্রথমত আমাদের রুলসে তো বলে দিয়েছে সামের ক্ষেত্রে পজিটিভ সেন্টেন্স হতে লাগবে, এটা আমরা পেলাম একটা। দ্বিতীয়ত আমাদের নাউন ফাইন্ড আউট করতে, তো এখান থেকে নাউন কোনটা? এইটা হলো নাউন, এটা হলো নাউন। এটা যে নাউন গার্লস, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? তো এটা হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি এটা সিঙ্গুলার না প্লুরাল? তো গার্লস যেহেতু এস আছে তাহলে হবে কাউন্টেবল প্লুরাল নাউন, কাউন্টেবল প্লুরাল। তো কাউন্টেবল প্লুরাল হলে প্লাস এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারবো? সাম। তো আনসার হবে সাম গার্লস are absent in the party. Some girls are absent in the party. Okay, দেখো এখানে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, আনসারটা দেওয়া রয়েছে। নেক্সট এক্সাম্পল, রাহুল নিডস অয়েল। তো এই যে সেন্টেন্সটা এটা হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ পজিটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো রুল নাম্বার 1 এর অ্যাকর্ডিং। সেকেন্ড দেখতে লাগবে এখানে নাউন কোনটা? নাউন হলো এখানে অয়েল, অয়েল হলো নাউন। তো এই যে অয়েলটা এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা হলো আনকাউন্টেবল। কি নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে তো এটা সাম আমরা ইউজ করতে পারবো, তার জন্য এখানে আসবে সাম, সাম। ওকে, তো আশা করি তোমরা রুল নাম্বার 1টা বুঝতে পেরেছো। এখানে দেখো এক্সাম্পলের সাথে আনসারটাও দেওয়া রয়েছে। তো বেসিক্যালি সামের ক্ষেত্রে প্রথমত আমাদের সেন্টেন্সটা দেখতে লাগবে সেটা কোন সেন্টেন্সে আছে, মানে রুলসের অ্যাকর্ডিং আছে কিনা। যেরকম রুল নাম্বার 1-এ কি আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমত দেখবা সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে কি নেই, যদি থাকে তাহলে সামের পসিবিলিটি আসতে পারে। তারপর সেকেন্ড স্টেপ হলো আমাদের নাউন ফাইন্ড আউট করতে লাগবে, সেন্টেন্সে কোথায় নাউনটা আছে সেই নাউনটা ফাইন্ড আউট করতে লাগবে। নাউনের এক্সাক্ট আগেই বসবে ডিটারমিনেন্সটা। তো নাউনটা বার করার পর দেখতে লাগবে নাউনটা কি কাউন্টেবল আছে নাকি আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন থাকলেও সাম ইউজ করতে পারবো, আর কাউন্টেবল থাকলে আমাদের দেখতে লাগবে সেটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। যদি প্লুরাল থাকে তখন আমরা সাম ইউজ করতে পারবো। তো এটা গেল সামের রুল নাম্বার 1। নেক্সট রুল হলো রুল নাম্বার 2। রুল নাম্বার 2, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারি। নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কি? কোশ্চেন, আর নেগেটিভ মানে নেগেটিভ যে কোশ্চেনগুলো আছে সেই ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, উইল ইউ নট গিভ মি ড্যাশ মানি, যে উইল ইউ নট গিভ মি ড্যাশ মানি, তো এটা হলো একটা ইন্টারোগেটিভ, আর যেহেতু নট রয়েছে তার জন্য এটা হয়ে গেছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো? সাম ইউজ করতে পারবো। এখন আমাদের দেখতে লাগবে নাউন কোনটা। নেগেটিভ ইন্টারোগেটিভ নাউন ফাইন্ড আউট করে ফেললাম, এখন আমাদের ফাইন্ড আউট করতে লাগবে কোনটা নাউন। তো এখানে নাউন হলো মানি, মানি হলো এখানে নাউন। তো মানি যে নাউন এখানে এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? মানি হলো আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে আমরা সাম ইউজ করতে পারবো। তো কারেক্ট অ্যান্সার হবে সাম। নেক্সট, ডিড আই নট ল্যান্ড ইউ ড্যাশ মানি ইয়েস্টারডে, তো এখানে একটা কোশ্চেন মার্ক হবে। তো এটা যে রয়েছে এটা কি? এটা হলো একটা ইন্টারোগেটিভ, আর যেহেতু নট রয়েছে তার জন্য হয়ে গেছে নেগেটিভ ইন্টারোগেটিভ। রিমেম্বার, শুধু নেগেটিভ হলে কিন্তু আমরা সাম ইউজ করতে পারবো না, বা শুধু ইন্টারোগেটিভ হলেও আমরা সাম ইউজ করতে পারবো না। নেগেটিভ ইন্টারোগেটিভ থাকলেই, রিমেম্বার নেগেটিভ ইন্টারোগেটিভ থাকলেই কিন্তু আমরা সামটা ইউজ করতে পারবো।
ওকে, তো যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ রয়েছে এইটা, এখন আমাদের নাউন ফাইন্ড আউট করতে লাগবে। নাউন হবে মানি, মানিটা হলো আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে আমরা সাম ইউজ করতে পারবো। তো সাম কখন ইউজ করবো, প্রথমত আমাদের সেন্টেন্সটা দেখতে লাগবে সেটা কি অ্যাফার্মেটিভ আছে নাকি রুল নাম্বার 2 রেকর্ডিং নেগেটিভ ইন্টারোগেটিভ আছে। যদি এই দুইটা থেকে একটা পাই, তারপর আমরা দেখব নাউন কোথায়। নাউন ফাইন্ড আউট করার পর থার্ড স্টেপ হবে আমাদের নাউনটা আনকাউন্টেবল নাকি কাউন্টেবল। যদি আনকাউন্টেবল থাকে তাহলে সাম ইউজ করতে পারবো, যদি কাউন্টেবল থাকে তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে সেটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে সেটা দেখা, কারণ সামের ক্ষেত্রে প্লুরাল হবে, সিঙ্গুলার হবে না। ওকে, তো এটা গেল রুল নাম্বার 2, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 এ কি রয়েছে দেখো, পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রেও আমরা সাম ইউজ করতে পারি। এক্সাম্পল প্লিজ, কাইন্ডলি, কুড, উইল, উড এগুলি থাকলে আমরা বুঝতে পারবো কিছু পোলাইট রিকোয়েস্টের কথা বলা হয়েছে। এক্সাম্পলে রয়েছে আই উইল ল্যান্ড হার ড্যাশ মানি, আই উইল ল্যান্ড হার ড্যাশ মানি। সো এখানে কি করা হয়েছে যে আই উইল ল্যান্ড হার ড্যাশ মানি, উইলটা ইউজ করেছে, একটা হিন্ট দেওয়া হয়েছে, তো একটা পোলাইট রিকোয়েস্ট। তো পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারবো, কিন্তু আমাদের এটাও দেখতে লাগে প্রথমত সেন্টেন্সটাকে একটা পোলাইট রিকোয়েস্ট, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমাদের নাউন ফাইন্ড আউট করতে লাগবে, নাউন কোনটা, মানি হলো নাউন। তো এটা যে সেকেন্ড স্টেপ কমপ্লিট, নাউন ফাইন্ড আউট করলাম। থার্ড স্টেপ নাউনটা কি রয়েছে, কাউন্টেবল না আনকাউন্টেবল, তো এটা রয়েছে আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে সাম অ্যাপ্রোপ্রিয়েট, তো আনসার হবে সাম। আই উইল ল্যান্ড হার সাম মানি। কুড ইউ পাস দ্য বুক, কুড ইউ পাস দ্য বুকস, তো কুড ইউ, তো এটা থাকাতে বুঝতে পেরেছি এটা পোলাইট রিকোয়েস্টের আন্ডারে পড়ে। আর এখানে নাউন হলো বুকস, বুকস হলো কাউন্টেবল নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন, তাহলে এখানে সাম অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা গেল রুল নাম্বার 3। ওকে, তো সামের এই 3টা রুলই আছে। কি কি হবে, প্রথমত এটা অ্যাফার্মেটিভ যদি হয়, সেকেন্ড রয়েছে নেগেটিভ ইন্টারোগেটিভ, থার্ড রয়েছে পোলাইট রিকোয়েস্ট। এই 3টার ক্ষেত্রে, যে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারবো যদি সেই নাউনটা আনকাউন্টেবল থাকে কিংবা কাউন্টেবল প্লুরাল থাকে। তো এটাই গেল সামের ইউজ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা এই জায়গাটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বার রিপিটে দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না, কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসে। নেক্সট রয়েছে ইউজ অফ এনি। এখন দেখবো আমরা ইউজ অফ এনি। এনির কি ইউজ রয়েছে দেখো, প্রথমত কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, আনকাউন্টেবল নাউনও হতে পারে। তো এনি আমরা কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করতে পারি, আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করতে পারি। এক্সাম্পল এনি বয়, এনি বয়েজ, এনি বুক, এনি বুকস, তো এরকম। তো আগেটা কি ছিল, কাউন্টেবল প্লুরালই হতে লাগবে অথবা আনকাউন্টেবল হতে লাগবে, কিন্তু এখন এনির ক্ষেত্রে আমরা আনকাউন্টেবল হলেও এনি ইউজ করতে পারবো, কাউন্টেবল নাউন হলেও আমরা এনি ইউজ করতে পারবো, কিন্তু সেখানে কিছু কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন রয়েছে সেটা আমি রুলসে বলছি। সো ইউজ অফ এনির রুল নাম্বার 1, রুল নাম্বার 1-এ রয়েছে নেগেটিভ সেন্টেন্স থাকলে, নেগেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি ইউজ করতে পারবো, এনি ইউজ করতে পারবো। সামের ক্ষেত্রে কি ছিল, সামের ক্ষেত্রে ছিল অ্যাফার্মেটিভ, তারপর ছিল নেগেটিভ ইন্টারোগেটিভ, শুধু নেগেটিভ বা শুধু ইন্টারোগেটিভ কিন্তু ছিল না। সামের ক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভ ছিল, অ্যাফার্মেটিভ ছিল, আর পোলাইট রিকোয়েস্ট ছিল। কিন্তু নেগেটিভে এনির ক্ষেত্রে বলা হয়েছে নেগেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, সে নেগেটিভ সেন্টেন্স থাকে, না বোধক বাক্য থাকে, তখন আমরা এনি ইউজ করতে পারবো। এক্সাম্পল দ্যাট ডু নট হ্যাভ ড্যাশ বুক, তো এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নট রয়েছে দেখো এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স। তো এখানে ফার্স্ট স্টেপ আমরা বার করে নিলাম, এটা হলো নেগেটিভ সেন্টেন্স। সেকেন্ড স্টেপ হলো এখানে নাউন কোনটা, নাউন হলো বুক, নাউন হলো বুক, আর বুক হলো কাউন্টেবল নাউন, কাউন্টেবল সিঙ্গুলার নাউন, তো এটা হবে কাউন্টেবল সিঙ্গুলার নাউন। তো এখানে দে ডু নট হ্যাভ এনি বুক। নেক্সট দে ডু নট হ্যাভ ড্যাশ বুকস, তো এখানে আমাদের কী হবে, এনি হবে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, আর এখানে নাউন হলো বুকস, আর এটা হলো কাউন্টেবল প্লুরাল নাউন, আর আমরা এনি কাউন্টেবল সিঙ্গুলার নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন দুটোর ক্ষেত্রে ইউজ করতে পারবো। নেক্সট এক্সাম্পল দেয়ার ইজেন্ট ড্যাশ ওয়াটার, তো এখানে ইজেন্ট মানে ইজ নট, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, আর নাউন হলো ওয়াটার, ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন, কি হবে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও আমরা এনি ইউজ করতে পারি যদি সেই পার্টিকুলার সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে। তো এটা গেল রুল নাম্বার 1। নেক্সট রুল নাম্বার 2, রুল নাম্বার 2-এ রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তখনও আমরা এনি ইউজ করতে পারি, যদি শুধু নেগেটিভ থাকে তাহলে এনি, যদি শুধু ইন্টারোগেটিভ থাকে তাহলেও এনি, কিন্তু যদি নেগেটিভ আর ইন্টারোগেটিভ একসাথে থাকে তখন কিন্তু আগের রুলসের অ্যাকর্ডিং সাম হয়ে যাবে, দুইটার মধ্যে কিন্তু কনফিউজড হবে না। দরকার হলে 2 বার 3 বার 4 বার 5 বার দেখো, তাও কনফিউজড হবে না, খুবই ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেখানে আমরা এনি ইউজ করতে পারি। এক্সাম্পল ডু ইউ হ্যাভ ড্যাশ প্যান, তো এটা হলো একটা ইন্টারোগেটিভ
সেন্টেন্স, একটা কোশ্চেন। তো এই কোশ্চেনের মধ্যে দেখো নাউন কোনটা, নাউন হলো পেন, কারণ নাউনের এক্সাক্ট আগে তো ডিটারমিনেন্স বসে, নাউনটা হলো এখানে পেন। তো পেন হলো একটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল পেন যেহেতু রয়েছে তো এটা হলো সিঙ্গুলার, কাউন্টেবল সিঙ্গুলার। কাউন্টেবল সিঙ্গুলার হোক কিংবা কাউন্টেবল প্লুরাল হোক, দুটোর ক্ষেত্রে আমরা এনি ইউজ করতে পারবো। তো এখানে হবে এনি। ডু ইউ হ্যাভ এনি পেন? নেক্সট, ডু ইউ হ্যাভ এনি মানি? ডু ইউ হ্যাভ এনি মানি? নেক্সট, রুল নাম্বার 3, বিয়ারলি, সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, রেদার। এইগুলি, এই যে ওয়ার্ডগুলি আমি বললাম, এইগুলি হলো এক একটা নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা অটোমেটিকলি নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। আর নেগেটিভ সেন্টেন্স হলে তো আমরা এনি ইউজ করবো, যেটা আমরা রুল নাম্বার 1-এই বললাম। তো এই ওয়ার্ডগুলি থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ সেন্টেন্স হলে আমরা এনি ইউজ করে থাকি। এক্সাম্পল, রাম হ্যাজ হার্ডলি ড্যাশ মানি। তো এখানে হার্ডলি থাকাতে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, কারণ এই ওয়ার্ডগুলি হলো এক একটা নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু নেগেটিভ ওয়ার্ড এই সেন্টেন্সে অ্যাড করা হয়েছে তার জন্য এই সেন্টেন্সটাই নেগেটিভ হয়ে গেছে। আর নেগেটিভ সেন্টেন্স হলে সেখানে আমরা এনি ইউজ করতে পারি, এনি ইউজ করতে আমরা পারি। ওকে, তো এটা গেল এনি যে রুলসগুলো রয়েছে সেগুলি। তো বাকি রুলসগুলি করানোর আগে তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই। ডিটারমিনাসের ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেনের ডিফারেন্ট আনসার হতেই পারে। কোনো জায়গাতে তোমরা দেখতে পাবে এনিও হবে, এখানে আবার ফিও হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এরকম কোশ্চেন পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে আমাদের যে একটা কোশ্চেনের যে অপশনের মধ্যে একটা আনসারই থাকবে এরকম থাকবে না। আর যদি থাকে বা এরকম যদি থাকে তাহলে চ্যালেঞ্জও করা যায়। এনিওয়ে সেটাতে যে আমার লাভ নেই। মনে রাখবে ডিটারমিনাসের ক্ষেত্রে একটা কোশ্চেনের ডিফারেন্ট আনসার হতে পারে। তখন আমাদের কি করতে লাগবে, যেহেতু টেটের ক্ষেত্রে অপশানগুলি থাকে, আমরা কোশ্চেনটা পড়বো, কোশ্চেনের অ্যাকর্ডিং আমরা অপশানগুলি দেখব, কোন কোন অপশানটা হতে পারে, কোনটা হতে পারে সেটা আমরা ফাইন্ড আউট করবো, অপশান বুঝে আমরা আনসার করবো। ওকে, নেক্সট, এখন দেখব ইউজ অফ মাচ অর ইউজ অফ মেনি। এই যে ইউজ অফ মাচের কি ইউজ আছে আর মেনির কি ইউজ আছে এটা এখানে দেওয়া হলো। মাচ হলো কোয়ান্টিটিটাকে বোঝালে। মাচের ক্ষেত্রে যে নাউনটা রয়েছে সেটা আনকাউন্টেবল থাকবে। মাচের ক্ষেত্রে নাউনটা সবসময় আনকাউন্টেবল থাকবে, কিন্তু মেনির ক্ষেত্রে নাম্বার হিসেবে বোঝাবে আর সেই নাউনটা কাউন্টেবল থাকবে। কাউন্টেবল কী থাকবে, প্লুরাল থাকবে। কাউন্টেবল সিঙ্গুলার থাকলে মেনি কিন্তু ইউজ করতে পারবো না, তখন আরেকটা ইউজ করবো মেনির সাথে। কিন্তু শুধু মেনি থাকলে তখন সেই নাউনটা কাউন্টেবল আসবে আর সেটাও প্লুরালই আসবে। এখন আসি এক্সাম্পলের ক্ষেত্রে। সো হাউ ড্যাশ মানি ডু ইউ নিড? তো এখানে ধর অপশন দিয়ে দিল মাচ অর মেনি। তো এখানে আমার দেখতে লাগবে এই সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা। নাউন হলো মানি। তা মানিটা কি, মানি হলো আনকাউন্টেবল নাউন। মনে রাখবে মানি হলো আনকাউন্টেবল নাউন, কিন্তু যদি রুপিস বলা হয় সেটা কিন্তু কাউন্টেবল হয়ে যাবে। এনিওয়ে মানি হলো এখানে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে এখানে মাচ হবে। কি হবে, মাচ, MUCH, মাচ। নেক্সট, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য পন্ড। তো এখানে ওয়াটার হলো এখানে আনকাউন্টেবল নাউন, তো এখানে আসবে মাচ। ওকে, তো এই এক্সাম্পলগুলি করতে গেলে অনেক জায়গাতে দেখবে একটা কোশ্চেনে তো এখানে ডিফারেন্ট আনসার হচ্ছে। হ্যাঁ, ডিফারেন্ট আনসার হতেই পারে। আমাদেরকে কি করতে লাগবে, কোশ্চেনটা পড়ে পরীক্ষাতে যে অপশানগুলি থাকবে সেই অপশান থেকে আমাদের আনসার করতে লাগবে। ওকে, আর আনসারে এরকম কোনো দেবে না যেটাতে মানে একটা কোশ্চেনে মানে দুইটা আনসার রয়েছে এরকম দেবে না। সো ডোন্ট ওয়ারি। এনিওয়ে নেক্সট রয়েছে ইউজ অফ মেনি। মেনির ইউজ কখন হবে? মেনির ইউজ হবে যদি নাউনটা কাউন্টেবল থাকে আর সেটা প্লুরাল হবে। এক্সাম্পল, হাউ ড্যাশ বুকস ডু ইউ নিড? তো এখানের মধ্যে নাউন কোনটা, বুকস হলো এখানে নাউন। এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? বুক আমরা কাউন্ট করতে পারি, তার জন্য এটা হলো কাউন্টেবল নাউন। আর যেহেতু এস রয়েছে তাহলে এটা হয়ে গেছে প্লুরাল, তাহলে এখানে আমরা মেনি ইউজ করতে পারবো। দেয়ার আর ড্যাশ পেন্স অন দ্য টেবিল। তো পেন্স হলো নাউন, এটা কাউন্টেবল নাউন, কারণ কাউন্ট করতে পারবো কয়টা পেন আছে, কলমগুলি। আর এস যেহেতু আছে প্লুরাল হয়েছে, তার জন্য এখানে মেনি। কি হবে, মেনি। নেক্সট, এখন আছে এখানে দেখো ইউজেস অফ মেনি এ অর ইউজেস অফ মেনি এন। এখন প্রিভিয়াস স্লাইডের মধ্যে আমরা মেনি দেখলাম যে মেনি আমরা কখন ইউজ করব, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু সেটা প্লুরাল হলে। কিন্তু মেনি এ আর মেনি এন, এ মানে কি, একটি। তো একটি যেহেতু তাহলে এটা সিঙ্গুলার নিশ্চয়ই হবে। মেনি এ আর মেনি এন তখনই ইউজ করব যখন সেটা সিঙ্গুলার থাকবে, আর এটা কিন্তু কাউন্টেবল নাউন থাকবে আর সেটা সিঙ্গুলার থাকবে। কি থাকবে, সিঙ্গুলার থাকবে। এখন কথা হলো যে মেনি এ কখন ইউজ করব, মেনি এন কখন ইউজ করব? যখন সেই নাউনটা কনসোনেন্ট সাউন্ড থাকবে তখন মেনি এ, আর যখন ভাওয়েল সাউন্ড থাকবে তখন মেনি এন, যেটা আমরা আর্টিকেলের পার্টটাতেও পড়েছি। আর আর্টিকেল ও ডিটারমিনেন্সেরই একটা পার্ট, যেটা আমি আজকে ক্লাসে প্রথমেই বলেছি। সো যখন দেখবে সেই নাউনটা, সে পার্টিকুলার নাউনটা কনসোনেন্ট সাউন্ড তখন মেনি এ, আর ভাওয়েল সাউন্ড হলে মেনি এন। কখন, সেটা কিন্তু সিঙ্গুলার থাকবে। এক্সাম্পল দেখে নাও, তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে।
এক্সাম্পল, ড্যাশ গার্ল ইন দ্য গার্ডেন অ্যাবসেন্ট টুডে। তো এখান থেকে দেখো নাউন কোনটা, এখানে হলো নাউন হলো গার্ল, গার্ল হলো এখানে নাউন। তো এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? তো এটা হলো কাউন্টেবল, কারণ আমরা কাউন্ট করতে পারবো। কাউন্টেবল নাউন, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? যেহেতু গার্ল রয়েছে তাহলে এটা হলো সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে আমরা এখানে ইউজ করব মেনি। মেনি, গার্ল যেহেতু রয়েছে, জি হলো কনসোনেন্ট সাউন্ড, তাহলে মেনি এ। যদি এটা প্লুরাল হতো তখন শুধু মেনি ইউজ করতাম, যেহেতু সিঙ্গুলার তার জন্য মেনি এ আর মেনি এন থেকে একটা ইউজ করবো। আর যেহেতু জিটা হলো কনসোনেন্ট সাউন্ড তার জন্য এখানে এ ইউজ করলাম। সো মেনি এ, মেনি এ গার্ল ইন দ্য গার্ডেন ইজ অ্যাবসেন্ট টুডে। নেক্সট এক্সাম্পল, ড্যাশ স্টুডেন্ট হ্যাজ পাসড দ্য টেট এক্সাম। তো এখানে আমাদের স্টুডেন্ট হলো নাউন আর এটা হলো কাউন্টেবল নাউন আর এটা সিঙ্গুলার, তার জন্য এখানে হয়ে যাবে মেনি এ, কারণ এসটা হলো ভাউল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড হলে হয় এ, মেনি এ। এখন দেখব মেনি এন। ড্যাশ এলিফেন্ট ইন দ্য জঙ্গলে ইজ ওয়াকিং। সো এলিফেন্ট হলো এখানে নাউন আর এলিফেন্ট আমরা কাউন্ট করতে পারবো, তার জন্য কাউন্টেবল নাউন। আর যেহেতু এস নেই তো এটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে হবে মেনি এন, মেনি এন, কারণ এটা এখানে কি, এটা হলো ভাওয়াল সাউন্ড তার জন্য মেনি এন হয়েছে। নেক্সট, অরেঞ্জ ইন দ্য বাস্কেট ইজ রোটেন। তো অরেঞ্জ হলো এখানে নাউন, অরেঞ্জ কাউন্ট করতে পারবো তার জন্য কাউন্টেবল নাউন, আর এটা সিঙ্গুলার রয়েছে, আর এখানে ওটা হলো ভাওয়াল সাউন্ড তার জন্য এখানে মেনি এন হয়েছে। কোয়ান্টিফায়ার্সের এই পার্টগুলি ছিল। এই পার্টগুলি ছাড়াও আরও কিছু পার্ট ছিল লিটল অ্যান্ড ফিউ। তো আজকে ক্লাসের মধ্যে আমরা এই যে ফিউ অ্যান্ড লিটল এই পার্টটা থেকে ডিসকাস করবার, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন দেখো, টেটের হোক বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে, ফিউ আর লিটল থেকে একটা কোশ্চেন থাকেই। মানে এটা বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে ডিটারমিনেন্সের যেটার মধ্যে আছে সেটার ক্ষেত্রে ফিউ অ্যান্ড লিটল থেকে কোশ্চেন আসতে দেখা গেছে ম্যাক্সিমাম টাইম, খুবই ইম্পর্টেন্ট। তো এই যে লিটল অ্যান্ড ফিউ নিয়ে আজকে ক্লাসে আমি ডিসকাস করবো। প্রথমেই কনসেপ্টটা দেখে নেব, তারপর কিছু যে কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। সো ফ্রেন্ডস, এখন দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের লিটল অ্যান্ড ফিউ নিয়ে আর কোনো ডাউট থাকবে না। সো কোয়ান্টিফায়ার্সের এই যে পার্টটা, এই সাইডে রয়েছে লিটলের পার্টগুলি, এই সাইডে রয়েছে ফিউর পার্টগুলি। লিটল অ্যান্ড ফিউর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কোন জায়গাতে? লিটলের ক্ষেত্রে যে নাউনটা সেটা সবসময় আনকাউন্টেবল নাউন হবে, আর ফিউর ক্ষেত্রে নাউনটা হবে কাউন্টেবল, কিন্তু সেটা হবে প্লুরাল নাউন। লিটলের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন আর ফিউর ক্ষেত্রে কাউন্টেবল প্লুরাল নাউন হবে। এখন হবে প্রথমে লিটল কখন ইউজ করব? লিটল ইউজ করব যখন সেই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স থাকবে, অথবা নেগেটিভ সেন্টেন্সটা না থাকলেও তার যে সেন্টেন্সের যে মিনিংটা, তার যে সেন্সটা, সেটা নেগেটিভ সেন্স দেবে, অর্থাৎ নায়ের বরাবর, যে কোনো কিছু নায়ের বরাবর বোঝাবে। ধরো পরীক্ষাতে ডিটারমিনেন্সের ক্ষেত্রে কী করলো, একটা লাইন দিয়ে দিল, অপশানের মধ্যে ডিটারমিনেন্সের কিছু দিয়ে দিল, লিটল, ফিউ, মাচ, মিনি এরকম দিয়ে দিল। তখন সেখান থেকে আমার প্রথমত দেখতে লাগবে ওই যে সেন্টেন্সটা যে আমাদেরকে দিল সেটা কি, কোন সেন্টেন্স দিল। যদি নেগেটিভ দেয় তাহলে আমরা এনি ইউজ করতে পারবো, লিটলও ইউজ করতে পারবো সেন্টেন্স বুঝে। এখন সেন্টেন্সটা নেগেটিভ না, কিন্তু তার যে মিনিংটা রয়েছে, মানে তার যে সেন্সটা নেগেটিভ দিয়েছে, বা নায়ের বরাবর, বাংলাতে যদি আমরা সেটা যদি ট্রান্সলেট করি সেটা মিনিং আসে নায়ের বরাবর, তখন সেখানে আমরা লিটল ইউজ করব যদি নাউনটা আনকাউন্টেবল থাকে। আর সেম কনসেপ্টে মানে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্স দিলে, নেগেটিভ সেন্টেন্স যদি নাও থাকে, সেন্সটা হলো নেগেটিভ বা নায়ের বরাবর বোঝায়, তখন আমরা ফিউ ইউজ করতে পারবো যদি কাউন্টেবল প্লুরাল থাকে। তো লিটল আর ফিউর কনসেপ্টটা সেম, ডিফারেন্স এই জায়গাতে কাউন্টেবল প্লুরাল হলে ফিউ ইউজ করব আর আনকাউন্টেবল নাউন হলে লিটল ইউজ করব। ওকে, কখন ইউজ করব? প্রথমত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, দ্বিতীয়ত সেন্টেন্সটা নেগেটিভ না হলেও সেন্টেন্সের যে মিনিংটা, তার যে সেন্সটা নেগেটিভ দেবে, বা বাংলাতে ট্রান্সলেট করলে নায়ের বরাবর বোঝাবে, তখন আনকাউন্টেবল নাউন হলে লিটল আর কাউন্টেবল প্লুরাল হলে আমরা ফিউটা ইউজ করব। তো এটা গেল লিটল আর ফিউর 1 নাম্বারটা। এখন আসলে 2 নাম্বারের মধ্যে এ লিটল অথবা আমরা এ ফিউ ইউজ করব। কখন ইউজ করব? প্রথমত লিটল তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেটা আগে বলেছি, আর ফিউর ক্ষেত্রে হবে কাউন্টেবল প্লুরাল নাউন। তো এ লিটল আর এ ফিউ কখন ইউজ করব? যখন সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স থাকবে, কিংবা পজিটিভ সেন্টেন্স না থাকলেও ওই সেন্টেন্সের যে মিনিংটা সেটা হবে পজিটিভ সেন্সে, মানে সেন্সটা হবে পজিটিভ সেন্সে, বা বাংলাতে ট্রান্সলেট করলে তার মিনিংটা বোঝাবে অল্প কোনো কিছু, মানে অল্প বোঝালে, অল্প যদি বোঝায় তখন আমরা এ লিটল বা এ ফিউ আমরা ইউজ করতে পারবো। যদি আনকাউন্টেবল থাকে তখন এ লিটল, আর যদি কাউন্টেবল প্লুরাল থাকে তখন এ ফিউ। নেক্সট 3 নাম্বার, দ্য লিটল অর দ্য ফিউ। দ্য লিটল আর দ্য ফিউর কনসেপ্টটাও সেম, ডিফারেন্স এই জায়গাতে লিটলের সবগুলির ক্ষেত্রে আনকাউন্টেবল হবে আর ফিউর সবগুলির ক্ষেত্রে কাউন্টেবল প্লুরাল হবে। দ্য ফিউ আর দ্য লিটল কখন ইউজ করবো? যখন বাংলাতে ট্রান্সলেট করবো, মানে কোনো একটা কিছু বোঝালো, যতটুক আছে ঠিক তার ততটুক। এখন বললাম যে তোমরা আমাদের সেন্টার থেকে ধরো নোটস নিয়েছো, এখন বললাম যতটুক নোটস আমরা দিয়েছি তোমরা ততটুক নোটসই পড়েছো, মানে যতটুক দিয়েছি ততটুকুই পড়েছো, তখন সেখানে দ্য লিটল বা দ্য ফিউ ইউজ করবো নাউনটা বুঝে, কারণ
কাউন্টেবল প্লুরাল হলে দ্য ফিউ, আর আনকাউন্টেবল হলে দ্য লিটল। ওকে, আর এই সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় না, বাট ম্যাক্সিমাম টাইম একটা হিন্ট থাকবে। হিন্ট হলো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাড থাকে। কি থাকে? হ্যাড থাকে। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। দেখো, লিটল অ্যান্ড ফিউর পার্টটা খুব ইম্পর্টেন্ট, সিম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে না সেন্টেন্সের আমাদের বেঙ্গলি মিনিংটা বুঝতে পারলে আরও বেশি সুবিধা হয়। লিটল আর ফিউর ক্ষেত্রে 3 ধরনের হতে পারে। প্রথমত, লিটলের যে পার্টগুলি রয়েছে এগুলির ক্ষেত্রে সবগুলি আনকাউন্টেবল নাউন থাকবে। এই লিটলের পার্টগুলি আনকাউন্টেবল নাউন, আর ফিউর পার্টগুলি থাকবে সবগুলি কাউন্টেবল, কিন্তু সেটা প্লুরাল। ফার্স্ট। সেকেন্ড হলো, লিটল আর ফিউ কখন ইউজ করবে? যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স থাকবে। আর যদি নেগেটিভ সেন্টেন্স নাও থাকে, ওই সেন্টেন্সের যে সেন্সটা, তার যে মিনিংটা, সেটা হবে নেগেটিভ, কিংবা বাংলাতে হলে নায়ের বরাবর বোঝাবে, তখন লিটল বা ফিউ ইউজ করব। সেকেন্ড, এ লিটল আর দ্য এফ ইউ কখন ইউজ করব? যখন প্রথমত সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে, দ্বিতীয়ত পজিটিভ সেন্টেন্স না থাকলে ওই সেন্টেন্সের মিনিংটা কি বোঝাবে? পজিটিভ বোঝাবে, বা বাংলাতে যদি আমরা ট্রান্সলেট করি তার মিনিংটা হবে অল্প। অল্প বোঝালে তখন এ লিটল বা এফ ইউ হবে। আর দ্য লিটল আর দ্য ফিউ কখন হবে? যখন যতটুক আছে ঠিক ততটুক বোঝালে তখনই দ্য লিটল আর দ্য ফিউ বোঝাবে। ওকে, তো এইটাই হলো লিটল অ্যান্ড ফিউ রুলসগুলি। এখন আসি এক্সাম্পলে। এক্সাম্পল দিলে তোমরা আশা করি আরও জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। সো ফার্স্ট এক্সাম্পল, there is dash milk in the pot with which I cannot make even a single cup of tea। যে এই পটের মধ্যে, এখানে একটা পট আছে, পটের মধ্যে এতটুকুই দুধ আছে যেটা দিয়ে আমি 1 কাপ চাও বানাতে পারবো না। তো এখানে কি বোঝানো হলো? যে একটা পটের মধ্যে এতটুক দুধ আছে যেটা দিয়ে আমি 1 কাপ চাও বানাতে পারবো না। তাহলে এটা যদি বাংলাতে ট্রান্সলেট করি, এটা বুঝিয়েছে নায়ের বরাবর। কিসের? নায়ের বরাবর। প্লাস এটা নেগেটিভ সেন্স দিয়েছে, প্লাস এটাতে নেগেটিভ সেন্টেন্সও রয়েছে। কি? এই যে নট, এটা থাকাতে আমরা বুঝেছি নেগেটিভ রয়েছে, তার এই সেন্টেন্সের মিনিংটাও নেগেটিভ সেন্সই রয়েছে। যে পটের মধ্যে এই যে পটটা রয়েছে, এটার মধ্যে এতটুকু দুধ আছে যেটা দিয়ে আমি 1 কাপ চাও বানাতে পারবো না। এই যে না এসেছে, মানে নেগেটিভ সেন্স এসেছে, বা আমরা নেগেটিভ ওয়ার্ডও এসেছে। তাহলে এখানে কি হবে? এখানে লিটল অথবা ফিউ হবে। এখন কথা হলো লিটল হবে নাকি ফিউ হবে, সেটা ডিপেন্ড করবে এখানে নাউনের উপর। আমরা কোন নাউনটা দেখবো? এখানে মিল্ক হলো এখানে নাউন, কারণ নাউনের এক্সাক্ট আগে আমরা কি বসাই? ডিটারমিনেন্স বসাই, যেটা একদম এই ক্লাসে ডিটারমিনেন্সের পার্ট 1-এর মধ্যে আমি বলেছি। ডিটারমিনেন্স কোথায় বসে? নাউনের এক্সাক্ট আগে ডিটারমিনেন্স বসে। আর ডিটারমিনেন্সের কাজ হলো নাউন কি চিহ্নিত করা। তো এখানে নাউনটা কোনটা? মিল্ক হলো নাউন। এখন মিল্কটা কি আনকাউন্টেবল নাকি কাউন্টেবল? মিল্ক আমরা কাউন্ট করতে পারি না, দুধ যে কাউন্ট করতে পারবো না, তো এটা হলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে ফিউ হয় না, কি হয়? লিটল হয়, লিটল। তো এখানে হবে there is little milk in the pot with which I cannot make even a single cup of tea। দেখে নাও এখানে আনসারটা দেওয়া রয়েছে। নেক্সট এক্সাম্পল, ড্যাশ নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। যে ড্যাশ নলেজ ইজ ডেঞ্জারাস থিং, এই যে নলেজ রয়েছে, নলেজটা কি? নলেজ হলো এখানে নাউন, আর এই নাউনটার আগে এখানে ডিটারমিনেন্স বসবে। নলেজ জ্ঞান, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আমরা কি নলেজের জ্ঞানটা কি গুনতে পারবো না, গণনা করতে পারবো না, কাউন্ট করতে পারবো না, তার জন্য এটা হলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে লিটেলের পার্টগুলো হয়। লিটেলে যে 3টা পার্ট রয়েছে, লিটল, এ লিটল, দ্য লিটল, এই পার্টগুলি হবে, ফিউর পার্টগুলি হবে না। এখন এটা মিনিংয়ে আসো। নলেজ ইজ ডেঞ্জারাস থিং, প্রথমত এটা হলো একটা পজিটিভ সেন্টেন্স। আর দ্বিতীয়ত এখানে কি বুঝিয়েছে? বাংলাতে যদি আমি বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা বলি না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেম, যে কম জ্ঞান বা অল্প জ্ঞানটা খুব ডেঞ্জারাস জিনিস। তো এখানে অল্প বুঝিয়েছে। আর অল্প বোঝালে কি ইউজ করি আমরা? এ লিটল, যেহেতু আনকাউন্টেবল রয়েছে তাহলে এটা হয়ে যাবে এ লিটল। তো আনসারটা হবে এখানে a little knowledge is a dangerous thing। Next example, he has lost dash money that his father had sent। সে টাকাটা হারিয়ে ফেললো। কোনটা? তার বাবা তাকে যত টাকা দিয়েছে সে ততটুকু টাকায় সে হারিয়ে ফেললো। ধরো এখন তার বাবা তাকে 10 টাকা দিয়েছে, সে 10 টাকাটাই হারিয়ে ফেললো, মানে যতটুকু আছে ঠিক ততটুক। তাহলে যতটুকু আছে ততটুক হলে যে দ্য লিটল বা দ্য ফিউ থেকে একটা হবে। এখন দেখতে লাগবে এখানে নাউন হলো এখানে মানিটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা হলো আনকাউন্টেবল নাউন হলে লিটলের পার্টগুলি আসে, তো এখানে দ্য আসবে, তো এখানে আসবে দ্য লিটল। ওকে, সো এখান থেকে আনসার রয়েছে হি হ্যাজ লস্ট দ্য লিটল মানি দ্যাট হিজ ফাদার হ্যাড সেন্ট। নেক্সট এক্সাম্পলগুলি রয়েছে, আই হ্যাভ ড্যাশ বুকস ফুল স্টপ আই ক্যানট পাস দিস এক্সাম। তো বুকস হলো এখানে কাউন্টেবল কি কাউন্টেবল প্রোনাউন, কারণ বই আমরা কাউন্ট করতে পারবো। তো কাউন্টেবল প্রোনাউন যদি হয় তাহলে ফিউ যে পার্টগুলি রয়েছে সেগুলি হবে। এখন কথা হলো এখানে ফিউ হবে, এ ফিউ হবে, দ্য ফিউ হবে, কোনটা হবে? সেটার জন্য আমাদের পুরো সেন্টেন্সটা দেখতে লাগবে। তো এটা কি? এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স, এখানে নট রয়েছে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আর যদি নটটা নাও থাকতো এই সেন্টেন্সটা আমরা কীভাবে বুঝতে পারতাম? তো বাংলাটা ট্রান্সলেট করতে পারি আমরা। এটা যদি নায়ের বরাবর বা নেগেটিভ সেন্সে বোঝাই তখনও আমরা ফিউটা ইউজ করে থাকি। তো এখানে হবে আই হ্যাভ
ফিউ বুকস ফুল স্টপ আই ক্যানট পাস দিস এক্সাম। আমার কাছে এতটুকু বই আছে, মানে আমার কাছে নায়ের বরাবর এতটুকু বই আছে যেটাতে আমি পাস করতে পারবো না, মানে আমার কাছে নায়ের বরাবর বই আছে যেটাতে আমি পাসই করতে পারবো না। তো নায়ের বরাবর বোঝালে কি হবে? ফিউ। ফিউ হবে যখন কাউন্টেবল প্লুরাল থাকবে। নেক্সট রয়েছে দ্য পেপার ওয়াজ টাফ। দ্য পেপার ওয়াজ টাফ ফুল স্টপ অনলি ড্যাশ স্টুডেন্টস হ্যাভ পাস। যে পেপারটা কি টাফ ছিল, পেপারটা টাফ ছিল তার জন্য কিছু সংখ্যক স্টুডেন্টই পাস করেছে, অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট পাস করেছে। এখন ধরো আমি যদি এক্সাম্পল নিই, যে প্রিভিয়াস যে টেট এক্সাম হয়েছিল 2022-এ যেটা হয়েছিল, সেটার মধ্যে সবাই বলেছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস বলেছে কি 2022-এর যে কোশ্চেনটা অনেকটা কঠিন হয়েছে, 2021-এর তুলনায় 2022-এর কোশ্চেনটা কঠিন হয়েছে, এটা অনেকেই বলেছে। এখন যে পেপারটা যে টাফ হয়েছিল, বা হোক আর না হোক হয়েছিল, আমরা ধরে নিতে পারি পেপারটা টাফ হয়েছিল। অবভিয়াসলি কম্পিটিটিভ এক্সাম, এটা পাশ করলে চাকরি পাবে, তো একটু টাফ তো হবেই। টাফ হয়েছিল তার মানে কি এই না যে কেউ পাশ করেনি, পাশ কিন্তু করেছিল, কিন্তু অল্প কিছু সংখ্যক পাশ করেছিল। আর অল্প কিছু সংখ্যক বোঝালে দ্য এ ফিউ অর এ লিটল থেকে একটা হবে। এখন আমরা দেখব এখানে যে নাউনটা আছে, নাউন কোনটা? স্টুডেন্টস। এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা হলো কাউন্টেবল। কাউন্টেবল প্লুরাল, তো কাউন্টেবল প্লুরাল হলে ফিউর পার্টগুলি হয়, তো এখানে হবে অল্প, যেহেতু বোঝালো এ ফিউ। এ ফিউ। দ্য পেপার ওয়াজ টাফ ফুল স্টপ অনলি এ ফিউ স্টুডেন্টস হ্যাভ পাসড। এখানে দেখো আনসারটাও রয়েছে। নেক্সট এক্সাম্পল দেখে নাও। হি হ্যাজ ডোনেটেড ড্যাশ বুক হি হ্যাড টু দ্য লাইব্রেরি। তার কাছে যতটুকু বই আছে সে ততটুকু লাইব্রেরিতে ডোনেট করে দিত, যতটুকু আছে ততটুকু। তাহলে দ্য লিটল দ্য ফিউ থেকে একটা হবে, কোনটা হবে? বুক আছে, এটা বুকস হবে। এস বুকস আছে, তো বুকস যেহেতু আছে তো এখানে কি হবে? এখানে হবে কাউন্টেবল। বই হলো কাউন্টেবল, মানে কাউন্ট করতে পারবো, আর এটা প্লুরাল রয়েছে, তো এখানে কি হবে? দ্য ফিউ। দ্য ফিউ। এখানে দেখো আনসারটা রয়েছে। ওকে, আনসারটা দেখে নাও। হি হ্যাজ ডোনেটেড দ্য ফিউ বুকস শি হ্যাড টু দ্য লাইব্রেরি। দ্য ফিউ বুকস শি হ্যাড টু দ্য লাইব্রেরি। তো এটা ছিল আগেটা লিটল, আর এখানে ফিউর যে পার্টগুলো রয়েছে সেগুলো এক্সাম্পল। তো আশা করি লিটলের রুলস এবং ফিউর যে রুলসগুলো রয়েছে তিনটা করে, সেগুলি তোমরা বুঝতে পেরেছো। এখানে এক্সাম্পলের সাহায্য বুঝিয়েছি। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নিই। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা এই ভিডিওগুলি যে 2 থেকে 3 বার অ্যাটলিস্ট দেখে নিও, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এনিওয়ে, এখানে দেখো একটা এমসিকিউ রয়েছে। ডেভিড হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন মাই ক্লাস। তো এখানে এটা করার আগে তোমাদের বলে দিই, তোমরা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে একটা জিনিস করবে, তোমরা এলিমিনেশন মেথড ইউজ করবে। অর্থাৎ ট্যাটের ক্ষেত্রে তোমরা জানো যে এরকমভাবে কোশ্চেন, একটা কোশ্চেন দিয়ে দেবে, 4টা অপশন দিয়ে দেবে, সেই 4টা অপশন থেকে আমাদের ফাইন্ড আউট করতে লাগবে। তো তোমরা এলিমিনেশন মেথড মানে বাদ দেবে, কোনটা হবে না, কোন অপশনটা হবে না সেটা আগে বাদ দিয়ে দেখবে। তাহলে কিন্তু যে আনসারটা আছে, অ্যাকচুয়াল আনসারটা, সেটা বার করতে তোমাদের ইজি হবে, অ্যাটলিস্ট ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। তার জন্য তোমরা এলিমিনেশন মেথডটা ইউজ করতে পারো। আর সেকেন্ড জিনিসটা হলো যে যখন নান অফ দ্য অ্যাবাভ থাকে, তোমরা ডাইরেক্টলি নান অফ দ্য অ্যাবাভে জাম্প করবে না, আগে দেখবে বাকি 3টা অপশন থেকে কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট পাও কিনা। যদি না পাও তারপর লাস্ট প্রায়োরিটি হবে কি? লাস্ট প্রায়োরিটি হবে নান অফ দ্য অ্যাবাভ। প্রথমেই নান অফ দ্য অ্যাবাভে জাম্প করবে না। এনিওয়ে, এখন আসি এক্সাম্পলে। ডেভিড হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন মাই ক্লাস। তো এখানের মধ্যে আমরা দেখবো যে ফ্রেন্ডস এটা হলো নাউন, তো ফ্রেন্ডস বন্ধুরা। তো এখানে বন্ধু তো আমরা কাউন্ট করতে পারবো, তাহলে এটা হলো কাউন্টেবল। এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা হলো প্লুরাল, কাউন্টেবল প্লুরাল। তো কাউন্টেবল প্লুরাল হলে এই অপশনগুলি এখন দেখে না কোনটা কোনটা ইউজ করতে পারবো। ফিউ, এ লিটল, লিটল, দ্য লিটল। কাউন্টেবল হলে লিটলের পার্টগুলি তো ইউজ করতে পারবোই না, তাহলে বি বাদ, সি বাদ, ডিও বাদ, তাহলে কারেক্ট আনসার এ। অ্যান্ড ফিউ, কারণ কাউন্টেবল প্লুরাল হলে আমরা ফিউর পার্টটা ইউজ করতে পারবো, বাকি পার্টগুলি অটোমেটিকলি কাট হয়ে গেছে, তার জন্য বলেছি এলিমিনেশন মেথড ইউজ করবে। তো এখানে হবে অপশন এ। নেক্সট রয়েছে হি হ্যাড ড্যাশ ওয়াটার টু ড্রিঙ্ক এট নাইট। ওয়াটার হলো এখানে নাউন, আর এটা হলো আনকাউন্টেবল নাউন। এটা কি? এটা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে এখান থেকে কোনটা হয়? আনকাউন্টেবল নাউন হলে লিটেলের পার্টগুলি হয়, ফিউ যে পার্টগুলি রয়েছে এগুলি হবে না, লিটেলের পার্টগুলি। তো ফিউর পার্টগুলি কেটে দাও। ফিউ, বি নাম্বার কাটা, সি নাম্বার কাটা, তো এখানে হবে এ নাম্বার। এ লিটল। ওকে, এ অপশন নাম্বার এ, লিটল। হি হ্যাড লিটল ওয়াটার টু ড্রিঙ্ক এট নাইট, মানে তার কাছে এতটুকু, মানে রাত্রেবেলা সে জলটা পান করার মতো এতটুকু জলও তার কাছে নেই, মানে নায়ের বরাবর বুঝিয়েছে। আর এখন যদি অপশনের ক্ষেত্রে, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম ডিটারমিনাসের ক্ষেত্রে একটা কোশ্চেনের ডিফারেন্ট আনসার হতে পারে, যেরকম এই কোশ্চেনের মধ্যে এ লিটল দিলেও কিন্তু এটা কারেক্ট, কিন্তু এ লিটল আমাদের অপশনে নেই, যেটা আমাদের অপশনে আছে সেটা দেখে আনসার করতে লাগবে। আর ডিটারমিনাসের ক্ষেত্রে একটা কোশ্চেনের যে 2টা 3টা আনসার হতেই পারে, এটাতে কোনো ভুল নেই, 2টা 3টা আনসার হতেই পারে, কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনটা এরকমভাবে আসবে যে অপশনগুলি থেকে যে কোনো একটাই আনসার থাকবে, তো যেটা অপশনে থাকবে সেটাই আমাদেরকে আনসার করতে লাগবে। তো এখানে যেহেতু এই অপশনটা আছে তার জন্য এখানে অপশন এ দিলাম, লিটল দিলাম, লিটল। এখন যদি লিটল না থেকে এখানে থাকতো এ লিটল, তাহলে আমরা এ লিটল এখানে দিতে পারতাম। এনিওয়ে, নেক্সট রয়েছে আই হ্যাভ ড্যাশ মানি টু স্পেন্ড দিস মান্থ। মানি হলো এখানে নাউন, আর মানি হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে যে ফিউর পার্টগুলি হয় না, ফিউর পার্টগুলি কাটা, তাহলে কি হবে? অপশন এ লিটল হবে, লিটল। নেক্সট
আই স্পেন্ড ড্যাশ ডেজ ইন লন্ডন। ডেজ হলো কি, ডেজটা হলো কাউন্টেবল প্লুরাল, কারণ দিন আমরা গুনতে পারবো, একটা প্লুরাল রয়েছে। তাহলে যেহেতু কাউন্টেবল তাহলে লিটলের পার্ট হবে না, তাহলে এ আর বি কাটা, বাকি রয়েছে সি, অপশন সি হবে, কারণ ডাইরেক্ট আমরা নান অফ দিসে যাবো না, বাকিগুলি থেকে দেখতে লাগবে। এখন বা সেন্টেন্সের মিনিংটা একটু মিলিয়ে নাও, তাহলেও বুঝতে পারবে। আই স্পেন্ড, ধরো এখন তোমরা কোনো জায়গাতে ঘুরতে গেলে, তোমরা ত্রিপুরাতে থাকো, কোনো জায়গাতে ঘুরতে গেলে কি অল্প কিছুদিন থাকবে, তো অল্প কিছু বোঝালে কি হবে, এই যে এফ ইউ, আর কাউন্টেবল প্লুরাল যেহেতু এফ ইউ হবে, তার জন্য অপশন নাম্বার সি। নেক্সট, দেয়ার ওয়াজ ড্যাশ মিল্ক ইন দ্য ফ্রিজ। তো মিল্ক হলো এখানে নাউন, আর এটা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে ফিউর পার্টগুলি কাটা, তো অপশন সি কাটা, ডি কাটা। লিটল আর দ্য লিটল থেকে যে কোনো একটা হবে, কোনটা হবে সেটার জন্য আমাদের সেন্টেন্সের মিনিংটা বুঝতে লাগবে। দেয়ার ওয়াজ ড্যাশ মিল্ক ইন দ্য ফ্রিজ, যে ফ্রিজের মধ্যে কি, ফ্রিজের মধ্যে দুধ, মানে এখানে কিছু দুধ আছে, বা দুধ নেই বললেই চলে, না এর বরাবর বোঝাচ্ছে, তাহলে এখানে হবে এ, অপশন এ। অপশন এ হবে, অপশন বি কেন হবে না? দ্য লিটল কখন হয়, যখন বোঝায় যতটুক আছে ঠিক ততটুক, তো এখানে যতটুক আছে ততটুক তো বোঝায়নি, তাহলে অপশন বি তো হবে না, কি হবে, অপশন এ হবে, লিটল। নেক্সট, আই হ্যাভ ড্যাশ টাইম টু ফিনিশ মাই অ্যাসাইনমেন্ট। টাইমটা কি, টাইমটা হলো আনকাউন্টেবল নাউন, কি হবে, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে ফিউর পার্টগুলি কাটা, লিটল আর দ্য লিটল থেকে একটা হবে, আর দ্য লিটল এখানে হবে না, কারণ যতটুকু আছে ততটুকু বোঝালে না দ্য লিটল হতো, তো এখানে তো এখন বোঝায়নি, তাহলে হবে অপশন এ, অপশন এ। এখানে যদি লিটল না থেকে যদি এ লিটলও থাকতো, তাহলে আমরা এ লিটল আনসার করতে পারতাম, আর যেহেতু অপশানে নেই তার জন্য আমরা লিটলটাই আমরা এখানে ইউজ করলাম, কারণ ডিটারমিনাসের ক্ষেত্রে একটা কোশ্চেন ডিফারেন্ট আনসার হতে পারে, সেটা আমাদের আনসার করতে লাগবে অপশন বুঝে, তো এখানে যেটা অপশানে আছে সেটাই আমি দিলাম, সো অপশন নাম্বার এ। নেক্সট, দেয়ার আর ড্যাশ বানানাস লেফট ইন দ্য কিচেন। বানানাস, কলাগুলি, যে আমরা কাউন্ট করতে পারবো, তো কাউন্টেবল এটা হবে প্লুরাল। কাউন্টেবল প্লুরাল হলে এখানে লিটলের পার্টগুলি হবে, কারণ লিটল হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে, তাহলে এখানে কী হবে, ফিউ, অপশন নাম্বার সি, যে কিচেনের মধ্যে কিছু অল্প কিছু বানানাস বাকি আছে। ইট উইল টেক আস ড্যাশ ডেজ টু ফিনিশ দ্য প্রজেক্ট। ডেজ হলো কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল হলে লিটলের পার্ট হবে না, হবে কি ফিউ, অপশন নাম্বার সি, ফিউ, যে প্রজেক্টটা শেষ করতে আর অল্প কিছুদিন সময় লাগবে। লাকিলি দেয়ার ওয়ার ড্যাশ বাইকস ইন দ্য লাইন। বাইকস হলো কাউন্টেবল, বাইক আমরা কাউন্ট করতে পারবো, তো কাউন্টেবল যেহেতু এস আছে তাহলে প্লুরাল, কাউন্টেবল প্লুরাল হলে এখানে কি হবে, লিটল পার্টগুলি হবে না, লিটল হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে, ফিউ আর এফ ইউ থেকে একটা হবে, কারণ ফিউ আর এফ ইউ থেকে কোনটা হবে দেখো, লাকিলি দেয়ার ওয়ার ড্যাশ বাইকস ইন দ্য লাইন, মানে লাকিলি এই লাইনের মধ্যে কিছু বাইক আছে, অল্প কিছু বাইক আছে, তো অল্প কিছু বুঝিয়েছে, তার জন্য এখানে কি হবে, অপশন ডি, অল্প কিছু, তার জন্য অপশন ডি। They have dash time to study for test. Okay, they have dash time to study for test. Time হলো uncountable noun, uncountable noun হলে few part গুলো হবে না, কি হবে, little, option D. Next, there is dash bread on the table for breakfast. ব্রেডটা কি, ব্রেডটা হলো, ব্রেড আমরা কাউন্ট করতে পারবো, তো যেহেতু কাউন্টেবল বলা হয়েছে তাহলে লিটলের পার্ট হবে না, এখানে হবে বি, বি, ওকে, বি। তো এখানে কি, ব্রেড হলো কাউন্টেবল, তো এখানে এস হবে, ব্রেডস হবে, কাউন্টেবল প্লুরাল হলে এখানে লিটলের পার্ট হবে না, এখানে আসবে ফিউর পার্ট। তো ব্রেকফাস্টের জন্য টেবিলের ওপর কিছু অল্প কিছু কি ব্রেডস আছে, তো অল্প কিছু বোঝালে এফ ইউ হয়ে থাকে। এভরিওয়ান ওয়ান্টস ড্যাশ লাভ ইন দিস ওয়ার্ল্ড। লাভ হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে ফিউ হয় না, লিটল থেকে একটা হবে, আর দ্য লিটল হবে না, কারণ যতটুকু আছে ততটুকু বোঝালে না দ্য লিটল হতো, তো এটা তো বোঝায়নি, তাহলে এখানে হবে অপশন নাম্বার সি, এ লিটল, অপশন নাম্বার সি, এ লিটল। She only has dash books to read this week. Books হলো countable noun, এটা হবে প্লুরাল। কাউন্টেবল প্লুরাল হলে, কাউন্টেবল প্লুরাল যদি হয় তাহলে লিটলের পার্টগুলি হবে না, কি হবে, এ নাম্বার, এফ ইউ। শি হ্যাজ অনলি এ ফিউ বুকস রিড দিস উইক, মানে এই উইকে পড়ার জন্য তার কাছে অল্প কিছু বই আছে, অল্প কিছু বোঝালে এফ ইউ, আর যেহেতু কাউন্টেবল প্লুরাল রয়েছে তো এ ফিউ। They have dash information on the internet. ইনফরমেশনটা হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে ফিউর পার্টগুলো হয় না, অপশন নাম্বার এ আর বি থেকে একটা হবে, দ্য লিটল হবে না, কারণ যতটুকু আছে ততটুকু বুঝালে না দ্য লিটল হতো, তো এটা তো বোঝায়নি, তার জন্য হবে অপশন নাম্বার এ, লিটল, লিটল, অপশন নাম্বার এ, লিটল। দিস, দ্যাট, দিস, দোজ, সার্টেন, অ্যাসার্টেন, এই পার্টটা থেকে প্রথমে রুলস দেখে নেব, তারপর আমরা এক্সাম্পলও প্র্যাকটিস করে নেব। আর এটা হলো ডেমনস্ট্রেটিভের যে পার্টটা, কোয়ান্টিফায়ার্সের পার্টটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলিতে অলরেডি কমপ্লিট করেছি, আজকে হলো ডেমনস্ট্রেটিভ, নেক্সট ক্লাসের মধ্যে আমরা ডিস্ট্রিবিউটিভ থেকেও ডিসকাস করব, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। সো এখানে দেখো প্রথম চারটা দেওয়া রয়েছে, দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ, এগুলি হলো ডেমনস্ট্রেটিভ। এগুলি কখন ইউজ করব, প্রথমত এই যে দিস রয়েছে, দিস, এইটার ক্ষেত্রে নাউনটা সিঙ্গুলার থাকবে, নাউনটা কি সিঙ্গুলার থাকবে, দ্যাটের ক্ষেত্রেও নাউনটা সিঙ্গুলার থাকবে, দিসের ক্ষেত্রে নাউনটা যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, দ্যাটের ক্ষেত্রেও নাউনটা সিঙ্গুলার, তার জন্য
কিন্তু ভার্বটাও সিঙ্গুলার। আর দিসটা ইউজ করব, দিস আর দ্যাটের মধ্যে কনফিউশন থাকবে, কারণ দুইটাই তো সিঙ্গুলার, দুইটার ক্ষেত্রে নাউন সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে কিভাবে বুঝবো আমরা কোথায় দিস লিখবো, কোথায় দ্যাট লিখবো? তখন বুঝবো সে কি দেখি, দিস হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, দ্যাট হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। আরেকটা জিনিস দেখে আমরা বুঝতে পারি, যখন কাছের কোনো জিনিস বোঝাবে অর্থাৎ নিয়ার, নিয়ার তখন হবে দিস, আর দূরের কোনো অর্থাৎ ফার, দূরের কোনো জিনিস বোঝালে তখন হবে দ্যাট। ওকে, সো দিস কখন ইউজ করব? প্রথমত নাউনটা সিঙ্গুলার থাকলে, নাউন সিঙ্গুলার থাকলে ভার্বটাও সিঙ্গুলার হবে, এটা দিসের ক্ষেত্রে ইউজ করতে পারবো, দ্যাটের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো দিস আর দ্যাটের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাতে থাকবে? যখন প্রেজেন্ট টেন্সের কথা হবে তখন দিস, যখন পাস্ট টেন্সের কথা হবে তখন দ্যাট। আর তাছাড়াও আরেকটা হিন্ট দেখে আমরা বুঝতে পারি কি, নিয়ার কাছে, কাছের কোনো জিনিস বোঝালে দিস, দূরের কোনো জিনিস বোঝালে দ্যাট। তো একটা না একটা হিন্ট আমরা পেয়ে যাবো, নাউন দেখে অনেক সময় বুঝতে পারবো, বা ভার্ব দেখেও বুঝতে পারবো, বা এখানে নিয়ার নাকি ফার সেটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো। মানে একটা না একটা হিন্ট আমরা পেয়ে যাবো যে কোথায় দিস ইউজ করবো আর কোথায় দ্যাট ইউজ করবো। এখন আসি পরের দুইটাতে, এই যে দিস, দিস THESE দিস, এটার ক্ষেত্রে নাউনটা প্লুরাল থাকবে, নাউন যেহেতু প্লুরাল ভার্বও প্লুরাল থাকবে। দোজের ক্ষেত্রেও নাউন প্লুরাল, ভার্বও প্লুরাল। তো এই দুইটার ক্ষেত্রে নাউনটা প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। তাহলে কিভাবে বুঝবো কোন কোন সময় কোনটা ইউজ করবে? তো দিস হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, দোজ হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, দোজ হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস কিভাবে বুঝবো, এটা হবে নিয়ারের ক্ষেত্রে, এটা হবে নিয়ার, এটা হবে ফার, নিয়ার অ্যান্ড ফার। সো দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটার যে রুলসগুলো রয়েছে সেটা দেখে নিলাম। এখন আমরা এক্সাম্পলগুলো দেখে নিই, তাহলে তোমরা এই পার্টটা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। তোমরা জাস্ট খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো। সো প্রথমেই দেখো যে এক্সাম্পলটা রয়েছে, ড্যাশ ইজ মাই পেন, ড্যাশ ইজ মাই পেন। তো এখানে কি হবে? দিস হবে, দ্যাট হবে, দোজ হবে অ্যান্ড দিস হবে। তো আমি এখানে অপশনগুলো আমি লিখে নিই, দিস, তারপর রয়েছে দ্যাট, তারপর রয়েছে দিস, তারপর রয়েছে কি আরেকটা, দোজ। এই চারটা ধরো অপশন দিয়ে দিল আর এক্সাম্পলটা দিয়ে দেওয়া। এখন আমাদের এটা দেখতে লাগবে, এই যে ড্যাশ ইজ মাই পেন, এটা দেখে কি বোঝাচ্ছে? ইজ রয়েছে। ইজ কখন হয়? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ হয়, কখন হয়? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোনটা কোনটা হবে? দিস হবে আর দিস হবে, এই দুইটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। এখন দেখবো দুইটাই তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, এটা হয় প্লুরালের ক্ষেত্রে, এটা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে। আর এই সেন্টেন্সটা ইজ কখন ইউজ হয়? ইজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, তাহলে হবে দিস। তো কারেক্ট আনসার কি হবে? THIS দিস, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এখানে দেখো আনসারটা দেওয়া রয়েছে, দিস ইজ মাই পেন। নেক্সট এক্সাম্পল, ড্যাশ পেন ওয়াজ গুড কোয়ালিটি। তো এখানে ভার্বটা কি রয়েছে? ওয়াজ রয়েছে, ওয়াজ রয়েছে। তো ওয়াজ দেখে বুঝতে পারলাম এটা রয়েছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে থাকলে আমার দুইটা অপশন আছে, একটা হলো দ্যাট আর একটা হলো দোজ, এই দুইটা থেকে একটা হবে। এটা হবে প্লুরাল হলে, এটা হবে সিঙ্গুলার হলে। এখন দেখতে লাগবে এটা প্লুরাল নাকি সিঙ্গুলার। ওয়াজ কখন হয়? সিঙ্গুলার হলে, বা এখানে প্যানটার যে রয়েছে সেটা দেখে বুঝতে পারছি এটা সিঙ্গুলার, তাহলে এখানে হবে দ্যাট, দ্যাট প্যান ওয়াজ গুড কোয়ালিটি। তো আনসারটা হবে দ্যাট প্যান ওয়াজ গুড কোয়ালিটি। নেক্সট এক্সাম্পল, ড্যাশ বুকস অন দ্য টেবিল আর লেটেস্ট এডিশন। ওকে, তো এখানে মধ্যে দেখো কি রয়েছে, এই যে বুকস রয়েছে, বুকস নাউনটা কি রয়েছে? বুকস রয়েছে, এটা প্লুরাল রয়েছে। প্লুরাল রোডে দুইটা অপশন থাকতে পারে, কি থাকতে পারে? একটা হলো দিস আর একটা হলো দোজ, এই দুইটার ক্ষেত্রে প্লুরাল হয়। এখন এইটা কিসের ক্ষেত্রে? পাস্টের ক্ষেত্রে হয়, আর এইটা হয় কি? এটা হয় প্রেজেন্টের ক্ষেত্রে। এটা পাস্টে আছে নাকি প্রেজেন্টে আছে? যেহেতু আর রয়েছে তো এটা থেকে বুঝতে পেরেছি এটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে হবে দিস, দিস THESE দিস। তো আনসারটা দিস বুকস অন দ্য টেবিল আর লেটেস্ট এডিশন। কি ক্লাসে ডিস্ট্রিবিউটিভের যে পার্টটা রয়েছে সেটা দেখবো, সেখান থেকে সার্চের যে রুলস রয়েছে সেটা দেখবো উইথ এক্সাম্পল, তারপর ইচ অ্যান্ড এভরি সেই রুলসগুলো দেখে নেবো উইথ এক্সাম্পল, তারপর লাস্টে কিছু আমরা MCQ প্র্যাকটিস করে নেবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসগুলি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো এখন আমি স্টার্ট করছি। প্রথমেই দেখে নেবো সার্চের পার্টটা। তো সার্চ, সার্চ কখন ইউজ করবো? নাউনটা যখন প্লুরাল হবে তখন আমরা সার্চ ইউজ করবো। তোর অপশনের মধ্যে সার্চ, সার্চ এ, সার্চ এন আছে। যখন দেখবো সেই পার্টিকুলার নাউনটার ড্যাশের পরে যে নাউনটা থাকবে, কারণ নাউনের এক্সাক্ট আগেই তো আমরা ডিটারমিনেন্স বসাই, ডিটারমিনেন্সে ফার্স্ট ক্লাসে বলেছিলাম ডিটারমিনেন্স কোথায় বসবে? নাউনের এক্সাক্ট আগে বসবে ডিটারমিনার্স। আর ডিটারমিনার্সের কাজ হলো নাউনকে চিহ্নিত করা, তার জন্য আমাদেরকে আগে নাউন চিনতে লাগবে। সেই যে নাউনটা সেটা কাউন্টেবল আছে নাকি আনকাউন্টেবল আছে, সেটা সিঙ্গুলার আছে কি প্লুরাল আছে, সেটা আমাদেরকে চিনতে লাগবে। সেই নাউনটা চিনে, নাউনের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে ডিটারমিনেন্সটা ইউজ করতে লাগবে। তো সার্চ কখন ইউজ করবো? যখন দেখবো প্রথমত নাউন চিনতে লাগবে, যখন নাউনটা আমরা ফাইন্ড আউট করবো সেটা দেখবো নাউনটা কি আছে, সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হওয়ার কথা, আর যদি কাউন্টেবল হয় দুইটা পসিবিলিটিস রয়েছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। তো আমাদের দেখতে লাগবে যদি নাউনটা প্লুরাল থাকে, নাউনটা প্লুরাল থাকে তখন আমরা সার্চ ইউজ করব, নাউনটা প্লুরাল থাকলে আমরা সার্চ ইউজ করব। নেক্সট রয়েছে সার্চ এ আর সার্চ এন। সার্চ এ আর এন কখন ইউজ করবো? এ আর এন মানে হলো একটা, একটা মানে সিঙ্গুলার বোঝানো হয়েছে। যখন নাউনটা সিঙ্গুলার থাকবে তখন আমরা সার্চ এ অথবা সার্চ এন ইউজ করব। এখন কথা হলো কখন সার্চ এ ইউজ করবো আর কখন সার্চ এন ইউজ করব, সেটা ডিপেন্ড করবে
যে ড্যাশের পরে যে পার্টটা থাকবে, যে ওয়ার্ডটা থাকবে, সেই ওয়ার্ডের প্রথম লেটারটা সেটা কি ভাওয়েল সাউন্ড আছে নাকি কনসোনেন্ট সাউন্ড আছে। যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে সার্চ এ ইউজ করব, আর যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে সার্চ এন ইউজ করব। ওকে, সো বেসিক্যালি যখন দেখবে ডিটারমিনেন্সের কোশ্চেন এসেছে এই পার্টটা থেকে, প্রথমত কোশ্চেনটা দেখবে, তারপর দেখবে যে ড্যাশ রয়েছে, ড্যাশের যে পরের পার্টটা সেটা কি, সেটাই হলো নাউন, সেটাকে আমাদের দেখতে লাগবে। এখন যে নাউনটা রয়েছে, নাউন আমরা ফাইন্ড আউট করলাম, সেটা দেখবো নাউনটা কি কাউন্টেবল রয়েছে না আনকাউন্টেবল রয়েছে। আনকাউন্টেবল নাউন থাকলে সবসময় সিঙ্গুলার থাকে, আর কাউন্টেবল থাকলে দুইটা পসিবিলিটিস থাকে, একটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যখন সিঙ্গুলার হবে তখন আমরা সার্চ এ আর এন থেকে একটা ইউজ করব, আর এ ইউজ করবো না এন ইউজ করবো সেটা ডিপেন্ড করবে ড্যাশের পরে যে ওয়ার্ডটা রয়েছে সেই ফার্স্ট লেটারটা কি কনসোনেন্ট সাউন্ড নাকি ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হলে সার্চ ই, আর ভাওয়েল সাউন্ড হলে সার্চ এন। আর যদি সিঙ্গুলার না থাকে, প্লুরাল থাকে, তখন আমরা ইউজ করব সার্চ। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আসি এক্সাম্পলে। সো এক্সাম্পলে দেখো কি রয়েছে, ড্যাশ স্টুডেন্টস হু ডু নট স্টাডি রেগুলারলি ডু নট ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম। ধরো এই কোশ্চেনটা আসলো, আর অপশন দিয়ে দিলাম সার্চ, তারপরে আসলো সার্চ এ, তারপরে আসলো সার্চ এন, এই তিনটা অপশন, তারপর নান অফ দ্য অ্যাবাভ দিয়ে দিলাম। এখন কোনটা হবে? এখন দেখো আমাদের এই যে ড্যাশ রয়েছে, ড্যাশের পরে কি রয়েছে, স্টুডেন্টস, মানে এটা হলো আমাদের নাউন, নাউনটা ফাইন্ড আউট করলাম। এখন দেখবো নাউনটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল। স্টুডেন্ট হলে আমরা কাউন্ট করতে পারবো, তো এটা হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এটা কি সিঙ্গুলার না প্লুরাল? তো এটা হলো প্লুরাল, আর প্লুরাল থাকলে কি হয়, সার্চ হয়, তাহলে হবে সার্চ স্টুডেন্ট হু ডু নট স্টাডি রেগুলারলি ডু নট ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম। তো আনসারটা কি হবে, সার্চ স্টুডেন্টস হু ডু নট স্টাডি রেগুলারলি ডু নট ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম। নেক্সট, হি ইজ ড্যাশ স্টুপিড স্টুডেন্ট। তো এখানে আমাদের নাউন হলো স্টুডেন্ট, স্টুডেন্ট হলো এখানে নাউন। ওকে, আর নাউনের আগে যেটা স্টুপিড রয়েছে এটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি সেটা তোমরা পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলি কি একটু দেখে নিতে পারো, তাহলে তোমাদের এগুলি বুঝতেও সুবিধা হবে। এনিওয়ে এখানে নাউনটা হলো স্টুডেন্ট, স্টুডেন্ট, আর এখানে আমরা ডিটারমিনেন্টস বসাবো নাউনের অ্যাকর্ডিং। এই যে স্টুডেন্ট এটা হলো কাউন্টেবল নাউন, এটা কিসে রয়েছে, প্লুরাল নাকি সিঙ্গুলার? এটা রয়েছে সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে কি হয়, সিঙ্গুলার হলে সার্চ হয় না, সিঙ্গুলার হলে আমাদের দুইটা অপশন আছে, এক হয়তো বা সার্চ এ হবে, আদারওয়াইজ সার্চ এন হবে। এখন এ হবে না এন হবে সেটা ডিপেন্ড করবে ড্যাশের পরে যে ওয়ার্ডটা আছে, ড্যাশের পরে কি আছে, স্টুপিড, স্টুপিড ওয়ার্ডটা আছে, ড্যাশের পরে যে ওয়ার্ডটা আছে তার যে ফার্স্ট লেটারটা, ফার্স্ট লেটার কি আছে, এস, এস হলো তার ফার্স্ট লেটারটা। তো এসটা কি, এস হলো কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড হলে হয় সার্চ এ, কনসোনেন্ট সাউন্ড হলে সার্চ এ হয়ে থাকে, যেটা আমরা আর্টিকেলে পড়েছিলাম, এ এন তার মধ্যে পড়েছিলাম। এ হলো কনসোনেন্টের ক্ষেত্রে এ ইউজ করি, ভাওয়েলের ক্ষেত্রে এন ইউজ করে থাকি, তার জন্য এখানে হবে সার্চ এ। দেখো এখানে আনসারটাও দেওয়া রয়েছে, হি ইজ সাচ এ স্টুপিড স্টুডেন্ট। নেক্সট, হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তো এখানে এটা হলো নাউন, এটা হলো কাউন্টেবল নাউন, স্টুডেন্ট রয়েছে তো সিঙ্গুলার রয়েছে। তো সিঙ্গুলার থাকলে আমাদের কাছে দুইটা অপশন রয়েছে, একটা হলো সার্চ এ, আরেকটা হলো সার্চ এন। এখন এ হবে না এন হবে সেটা ডিপেন্ড করবে ড্যাশের পরে যে ওয়ার্ডটা রয়েছে সেটা। তো এখানে ড্যাশের পরে যে ওয়ার্ডটা ইন্টেলিজেন্ট, এটা ফার্স্ট লেটারটা হলো আই, তো আই হলো একটা ভাওয়েল সাউন্ড, তার জন্য হবে সার্চ এন। তো কারেক্ট আনসার এখানে রয়েছে, হি ইজ সাচ এন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তো আশা করি সার্চ এ সার্চ এন কখন হবে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আর বাকি ডিটারমিনেন্টসের ক্ষেত্রে আমি আগেও বলেছি, একটা কোশ্চেনের ডিফারেন্ট আনসার হতেই পারে, আমাদের কি করতে লাগবে, অপশন বুঝে আনসার করতে লাগবে, যেটা অপশনে থাকবে সেটা বুঝে আমাদের আনসারটা করতে লাগবে। এনিওয়ে নেক্সট রয়েছে ইচ অ্যান্ড এভরি। এখন আমরা কি দেখবো, ইচ অ্যান্ড এভরি। ইচ হবে ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রে, এভরি হবে ওভারঅলের ক্ষেত্রে। তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে যে ক্লাস হয়ে থাকে, যে অফলাইন ক্লাসের মধ্যে যখন আমরা অফলাইন ক্লাসটা করাই, ধরো একটা ক্লাসের মধ্যে আমাদের 20 থেকে 22 জন স্টুডেন্ট থাকে, একটা ক্লাসের মধ্যে 20 থেকে 22 জন স্টুডেন্ট থাকে। এখন 20 থেকে 22 জন স্টুডেন্ট যখন থাকে, আমাদের এখানে অনলাইন মক টেস্টও হয়, অফলাইন মক টেস্টও হয়। প্রথমে আমি নিলাম যে অফলাইন মক টেস্টটা হয়, প্রথমে আমি নিলাম অফলাইন যে মক টেস্টটা হয় সেটা। যখন আমাদের অফলাইন মক টেস্টটা হয়, প্রতিটা স্টুডেন্টকে প্রিন্টেড কোশ্চেন দেওয়া হয় এবং প্রিন্টেড ওয়েমার্কশিট প্রোভাইড করা হয়। তখনই যে সবাইকে কি একটা কোশ্চেন দেওয়া হয় না, প্রতিটা স্টুডেন্টকে যতজন ক্লাসে থাকে একদম প্রতিটা স্টুডেন্টকে একটা করে একদম ইন্ডিভিজুয়ালি একটা কোশ্চেন দেওয়া হয়, ওয়েমার্কশিট দেওয়া হয়। তখন এটা হয় যে ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা আলাদা মানে করে যে একটা জেরক্সটা দেওয়া হয়, তো ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়। তখন আমরা যে ডিটারমিনেন্টস ইউজ করব সেটা হবে ইচ, ইচ। ওকে, আর যখন এতজন স্টুডেন্ট থাকলো, সবাই গ্রুপের মধ্যে আছে, সবাইকে আলাদা আলাদা একটা গ্রুপ আছে, এক একটা বেচে এক একটা গ্রুপ থাকে। যখন আমরা অনলাইন মক টেস্ট নিয়ে থাকি তখন আমরা কি করি, তখন কিন্তু গ্রুপের মধ্যে ধরো একটা পিডিএফ দিয়ে দিলাম বা অনলাইন মক টেস্ট আমরা দিয়ে দিলাম, তখন কিন্তু আমরা একটাই দিই, মানে গ্রুপের মধ্যে যেহেতু সবাই আছে সবাই একটাই পেয়ে যায়, মানে ওভারঅল হয়ে যায়। যখন ওভারঅল বোঝাবে তখন এটা হয়ে যাবে কি এভরি, কি হবে এভরি। তো ইন্ডিভিজুয়ালি হলে ইচ আর ওভারঅল হলে এভরি। এখন আসি এক্সাম্পলে। এক্সাম্পলে দেখো কি আছে,
ড্যাশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ আইডি কার্ড, যে ড্যাশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ আইডি কার্ড, যে একটা ক্লাসের যে স্টুডেন্টরা রয়েছে এখানের মধ্যে কি প্রতিটা স্টুডেন্টেরই আইডি কার্ড আছে। এখন ধরো যখন আমরা স্কুলে ছিলাম বা ধরো আমরা এখন পড়াতে যাব, স্টুডেন্ট আছে, সব স্টুডেন্টের আইডি কার্ড থাকে, কোন স্কুল হোক কলেজ হোক আইডি কার্ড থাকে, আইডেন্টি কার্ড থাকে। তো সব পুরো ক্লাসের কি একটা আইডেন্টি কার্ড থাকে নাকি প্রতিটা স্টুডেন্টের একটা একটা থাকে? তো ডেফিনেটলি একটা ক্লাসের প্রতিটা স্টুডেন্টেরই একটা একটা করে মানে ইন্ডিভিজুয়াল আইডেন্টি কার্ড থাকে। তো ইন্ডিভিজুয়ালি যেহেতু বুঝিয়েছে এটা সেন্সটা হলো ইন্ডিভিজুয়ালি, তার জন্য এখানে হবে ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ আইডি কার্ড। নেক্সট এক্সাম্পল, দ্য স্টুডেন্ট হ্যাজ টু রিপোর্ট অ্যাট 11 o'clock টুমরো, যে কি বলা হয়েছে, বলা হয়েছে স্কুলের মধ্যে যে সব স্টুডেন্টদের 11টার মধ্যে কালকে আগামীকাল 11টার মধ্যে স্কুলে রিপোর্ট করতে লাগবে। এখানে ওভারঅল বুঝিয়েছে, ওভারঅল হলে এভরি হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল হলে ইচ, ওভারঅল হলে এভরি। তো আশা করি ইচ আর এভরি পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো প্রথমে যে এমসিকিউটা রয়েছে সেটা হলো দ্য পুলিশ স্পোক সেপারেটলি টু দ্যাশ সাসপেক্ট। তো এখানের মধ্যে এই যে এটা নাউন হলো কি সাসপেক্ট, এই যে সাসপেক্ট ধরো কাউকে সন্দেহ করছে পুলিশে একজন ধরো সাসপেক্ট রয়েছে, তাকে অ্যারেস্ট করে আনলো বা তাকে আনলো যে কোনো কোশ্চেন আনসার করার জন্য, জিজ্ঞেস করার জন্য, তো তাকে সাসপেক্ট। তো সাসপেক্ট আমরা কাউন্ট করতে পারি, তো এটা হলো কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন হলে এটা অপশন ডি কাট হয়ে যাবে, কারণ আগেই বলেছিলাম তোমরা এলিমিনেশন মেথড ইউজ করবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে কারেক্ট অ্যান্সারটা ফাইন্ড আউট করতে। লিটল এখানে হবে না, কেন হবে না? লিটল হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, সাসপেক্ট হলো কাউন্টেবল নাউন, তাহলে লিটল এখানে হবে না। নেক্সট রয়েছে সামের ক্ষেত্রে কি হয়, সামের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন হলে হয়, আদারওয়াইজ কাউন্টেবল হলে প্লুরাল হতে লাগবে। কিন্তু সাসপেক্ট এখানে কাউন্টেবল নাউন আর সেটা হলো সিঙ্গুলার, তাহলে এখানে সামও হবে না, তো সামও কাটা। বাকি রয়েছে এভরি অ্যান্ড ইচ থেকে কোনটা হবে? এখন সেন্টেন্সের মিনিং বুঝতে লাগবে। দ্য পুলিশ স্পোক সেপারেটলি টু ড্যাশ সাসপেক্ট, পুলিশ কি করলো, যে সেপারেটলি যারা সাসপেক্ট রয়েছে সাসপেক্টে মানে আলাদা আলাদাভাবে কথা বলো সেপারেটলি, তো এখানে ইন্ডিভিজুয়ালি বোঝা হয়েছে, তার জন্য এখানে কি হয়ে যাবে, ইচ হবে। ইন্ডিভিজুয়ালি বুঝালে ইচ হয়, অপশন নাম্বার বি ইচ। এখানে দেখো আনসারটাও দেওয়া রয়েছে ইচ। নেক্সট রয়েছে দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ কোল্ড মোর দেন 70%, একটা ক্লাসের মধ্যে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় 70% স্টুডেন্টেরই কী হয়েছে, যে কোল্ড হয়েছে, 70% স্টুডেন্টেরই কোল্ড হয়েছে। তো এখানে কি বুঝেছে, এখানে ওভারঅল বুঝেছে, মানে পুরাটা ক্লাসের মধ্যে 70% স্টুডেন্টের কি কোল্ড রয়েছে, তো এখানে ওভারঅল বুঝেছে, ওভারঅল বুঝালে অপশন নাম্বার বি এভরি হয়ে থাকে, অপশন নাম্বার বি এভরি। নেক্সট, ড্যাশ পিপল হু ডু নট ইট হেলদি ফুড ডু নট গেট হেলদি বডি। তো এখানের মধ্যে যে পিপলটা রয়েছে এটা হলো প্লুরাল, কি রয়েছে, এটা হলো প্লুরাল। তো প্লুরাল হলে সাচ এও হবে না এনও হবে না, হবে কি অপশন নাম্বার এ সাচ, যে আনসারটা দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে শি ইজ ড্যাশ লেজি গার্ল, তো এখানের মধ্যে নাউন হলো গার্ল আর এটা সিঙ্গুলার রয়েছে, তাহলে এ আর এন থেকে একটা হবে, তো সার্চ কাটা, কারণ যদি প্লুরাল হতো তখন আমরা সার্চ লিখতাম, যেহেতু সিঙ্গুলার রয়েছে তাহলে সার্চ এ আর সার্চ এন এই দুটো থেকে একটা হবে। এখন এ হবে নাকি এন হবে, কোনটা হবে সেটা আমরা জানার জন্য আমাদের দেখতে লাগবে ড্যাশের পরে কোন ওয়ার্ডটা রয়েছে, ড্যাশের পরে রয়েছে লেজি ওয়ার্ডটা। এখন এটার ফার্স্ট যে লেটারটা সেটা হলো এল, আর এল হলো কনসোনেন্ট সাউন্ড হলে এ হয়, অর্থাৎ সার্চ এ, অপশন নাম্বার বি সার্চ এ। শি ইজ সাচ এ লেজি গার্ল, আনসারটা কি হবে, এই যে সার্চ এ, অপশন নাম্বার বি। ওকে, সো এই ছিল কিছু এমসিকিউস। প্রথমে আমরা রুলস করেছি, তারপর আমরা কি করলাম, তারপর কিছু এমসিকিউসও প্র্যাকটিস করে নিলাম।